হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.1 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে কোষে দেখি 5.1 একের যে অঙ্কগুলো করেছিলাম, তো তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো আজকে শুরু করব 4-এর দাগ থেকে। আমরা 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, তো আজকে করব 4-এর দাগ থেকে। তো 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে দেবনাথ একটি আয়তঘনক তৈরি করেছে, আর সেই আয়তঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কত করে? 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার। তো হিসাব করে দেখি যে এই রকম কতগুলি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। আচ্ছা, আয়তঘনক হতে গেলে আমাকে কি কোনো সংখ্যাকে কি পূর্ণঘন সংখ্যা হতে হবে। তো পূর্ণঘন সংখ্যা কিভাবে হবে বা পূর্ণঘন সংখ্যা সেটাকে বুঝবো কি করে? ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছি যে সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা কি পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে দেখো, ঘনক যেহেতু, তার আয়তন বার করব। তো ঘনকের আয়তন, ঠিক আছে, তো ঘনকের আয়তন, ঠিক আছে, আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 3 সেন্টিমিটার। তো এটা দেওয়া আছে। তো ভালো করে এবার দেখে বলো তো, এই সংখ্যাটা কি কোনো পূর্ণঘন সংখ্যা? পূর্ণঘন সংখ্যা নয় এটা। তো এই সংখ্যাটাকে আমাকে প্রথমে পূর্ণঘন সংখ্যা করতে হবে। তো আমাকে এই সংখ্যাটাকে পূর্ণঘন সংখ্যা করতে কি বলছি, যত দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তত সংখ্যক আয়তঘনক জুড়ে দেবনাথ তবে ঘনকটা তৈরি করতে পারবে। তো এটাকে পূর্ণঘন সংখ্যা করতে গেলে কি করতে হবে আমাকে? ভালো করে দেখো। তো পূর্ণঘন সংখ্যা করতে গেলে কি প্রত্যেকটা সংখ্যাকে কি কিউব করতে হবে। তো এখানে 4 আছে, 4 তো একটা আছে, আর এখানে 3 কটা আছে? দুটো আছে। 3-এর মাথায় স্কোয়ার লিখলাম, মানে দুটো আছে 3, 4 একটা আছে। তো তাহলে কি এর মাথাও 3 করতে হবে, এর মাথাও 3 করতে হবে। মানে কি, যে এখানে দুটো 3 আছে, এখানে আর একটা 3 চাই, আর এখানে একটা 4 আছে, এখনো দুটো 4 চাই। তার মানে হিসাব মতন আমাকে কত গুণ করতে হচ্ছে? আমাকে দুটো 4 গুণ করতে হচ্ছে, আর একটা 3 গুণ করতে হচ্ছে। তাহলে টোটাল আমি কত গুণ করলাম? টোটাল গুণ করছি 4 4 16, 3 16 48। তাহলে আমাকে 48 গুণ করতে হচ্ছে, ঠিক আছে, তবে সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণ ঘনক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 48টি আমাকে এখানে উত্তরে তাহলে কি হবে এক্সট্রা, যে এরকম কতগুলি আয়তঘনক জুড়ে, তাহলে 48টি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। এটাই উত্তর, 48টা। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটাকে সলভ করতে হবে। তো এই গেল 4-এর অঙ্ক। এবার আসবো 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। ঠিক আছে, বুঝলাম এটা। 5-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 5-এর দাগের অঙ্কগুলোই বলছে যে কি, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে পূর্ণঘন সংখ্যা হবে, তা হিসাব করে লিখতে হবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কত? 675। তো 675 মানে কি, আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এই সংখ্যাটার সঙ্গে কত গুণ করলে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো তার মানে কি এই সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা নয়, তাই তো? পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে কিছু একটা গুণ করতে হবে। তো তার জন্য আমাকে এটাকে কি করবো বলো তো? ভেঙে নেবো আমরা প্রথমে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। কি করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি? মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কি, সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, মানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে আমি এগুলোকে ভাঙবো। সব থেকে ছোট, তারপর থেকে, মানে এইভাবে করতে করতে ভাঙতে ভাঙতে আমাকে যেতে হবে। মানে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, এগুলো তো সব আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে ভাঙতে হবে সর্বপ্রথম। সব থেকে ক্ষুদ্রতম মানে 2 2। যদি 2 দিয়ে না যায় তাহলে 3 দিয়ে দেখতে হবে, যদি 3 দিয়েও না যায় তাহলে 5 দিয়ে দেখতে হবে, যদি 5 দিয়েও না যায় তাহলে 7 দিয়ে দেখতে হবে। এই যে সংখ্যাগুলো মানে মৌলিক সংখ্যা দ্বারা যে ভাঙা, সেটাকেই বলা হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে করা যাক এটা। তো এইখানে দেখো, এটাকে 5 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না। আর এটাকে 3 দিয়ে যাবে, কি 3 দিয়ে যাবে? ভালো করে দেখো, 3 দিয়ে যেতেও পারে। 5 6 11, 11, আর সাথে এটাকে 3 দিয়েও যাবে, দেখো 3 দিয়েও যাবে।
তিন দিয়েও যাবে। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার বুঝলেন কি করে, স্যার 3 দিয়ে যাবে 5 দিয়েও যাবে বলছেন, বুঝলেন কি করে? খুব সোজা। তো আমরা বিভাজ্যতার নিয়ম পড়েছি ছোট্টবেলায় অনেক ছোট্টবেলায় আমরা পড়েছি বিভাজ্যতার নিয়ম কি। দেখো এটা আমি 3 দিয়ে বিভাজ্য যাবে কিনা বুঝলাম কি করে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে না 6, 7, 5, যদি 3 দিয়ে বিভাজ্য হয় সংখ্যাগুলো, তাহলে সংখ্যা তিনটেকে যদি আমি যোগ করি, যোগফল কত পাবো বলো তো? 6, 6 12, 6-এর সাথে কত হচ্ছে 13, 13 আর 5-এ কত হচ্ছে 18, 18কে 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়, 3, 6, 18। যদি এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? আর 5-এর নিয়মটা তাহলে কি, যদি শেষের সংখ্যাটা 5 থাকে অথবা 0 থাকে, যে অঙ্কটা দেয়া থাকবে তোমাকে, এই যে 6, 7, 5 দেয়া আছে এইখানে, শেষের সংখ্যাটা যদি 5 অথবা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এইগুলো আমরা শিখেছিলাম ছোটবেলায় বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? যাই হোক, তো এটাকে হচ্ছে আমরা কি 3 দিয়ে তাহলে করতে পারবো। সব থেকে ছোট মৌলিক সংখ্যার মধ্যে 2 ছিল, 2 দিয়ে তো যাবে না, তাহলে এটা 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে করবো, 3 দিয়ে যদি করি 3 2 6, তারপর হচ্ছে 3 2 6 7, এখানে 1 3 5 15 হলো। আবার 3 দিয়ে যাবো নাকি দেখি, তাহলে 3 দিয়ে বিভাজ্যতা আমি বলেছি কি সবগুলোকে যোগ করো, 5 আর 2 7, 7 আর 2 কত 8 9, 5 আর 2 7, 7 আর 2 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। চলো 3 দিয়ে ভাগ করছি, দেখো 3 দিয়ে যদি করি 3 7 21, 22 আছে, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, দেখো 3 2 6, তাই তো 7 3 5 15, আর 3 দিয়ে যাবে, যাবে না, দেখো 5 আর 2 7, 7কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাকে 3 দিয়ে যাবে না, কিন্তু শেষে 5 আছে, আমি বলেছি 5 থাকলে তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5 5 25 হলো। তো এইভাবে ভাঙলাম, ঠিক আছে? ভাঙার কাজ কমপ্লিট। এবার হচ্ছে 675 সমান, ভালো করে দেখো 675 সমান আমরা কি লিখতে পারি, এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো লিখে দেবো গুণ আকারে, 3 × 3 × 3 × 5 × 5, এটা লিখলাম, তাই তো? এই হচ্ছে লেখা হলো। এবার ভালো করে তোমরা ভেবে বলো, এই সংখ্যাটা তো পূর্ণ কোনো সংখ্যা নয়, কিন্তু যদি আমি এই সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকে পূর্ণ কোনো সংখ্যা করতে চাই, আমাকে কি করতে হবে? দেখো আমরা তো হিসাব মতন, তাহলে এখানে দুটো সংখ্যা পেয়েছি, এখানে দুটো সংখ্যা, একটা 3 পেয়েছি, একটা 5, তাহলে 3-এর মাথায় কিউব লাগাতে পারি, দেখো তিনটে 3 আছে, কিউব হলো। আচ্ছা এখানে 5-এর মাথায় কটা লাগাবো? 2, কারণ দুটো 5 আছে, কিন্তু আমাকে কি করতে হবে, এখানে 5-এর মাথাও কিউব হতে হবে, তবে সংখ্যাটা পূর্ণঘন হবে। কিন্তু দেখতে পাচ্ছি কি 5-এর মাথায় 2 হচ্ছে, তার মানে একটা 5 কম পড়ছে, তাহলে একটা 5কে যদি আমি গুণ করে দিতে পারি, তাহলে এই সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে, বুঝলে? তাহলে আমি কি করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে যদি একটা 5 গুণ করে দিই, এই 5 গুণ করলেই তাহলে সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছো? পূর্ণঘন সংখ্যা মনে আছে তো, যে পূর্ণঘন সংখ্যা কাকে বলা হয়? পূর্ণঘন সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদেরকে ঘনমূল করলে একটা আমরা পূর্ণ সংখ্যা পাবো, সেগুলো কি বলা হয়? পূর্ণঘন সংখ্যা। মানে আমি এটা বুঝিয়ে দিচ্ছি আর একবার, ভালো করে দেখে নাও, দেখে নাও ভালো করে। আমি বলছি ধরো আমি ঘনমূল করছি 8-এর, আমি যদি 8-এর ঘনমূল করি, এটা হচ্ছে কিউব রুটের চিহ্ন, এইভাবে কিউব রুটের 8, 8কে যদি ভাঙি কত কত পাবো? 2 গুণ 2 গুণ 2, তাই তো? তো যখন আমরা হচ্ছে কি কিউব রুট বার করবো, তখন হচ্ছে আমরা 3টের মধ্যে একটা সংখ্যা নেবো, তাহলে 3টে 2 আছে, তার মানে এখান থেকে একটা 2 আসবে, তাহলে কি 8-এর ঘনমূল কত বেরোচ্ছে? 2, তাহলে 8কে ঘনমূল করে আমরা পাচ্ছি কত? 2 পাচ্ছি, তাহলে 8 হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা, বোঝা গেল? কিন্তু 4কে যদি বলি, 4-এর যদি ঘনমূল করি, তাহলে এখানে 4কে যদি করি তাহলে কত পাবো? 2 গুণ 2, তাহলে দেখো একটা 2 কম পড়ছে, তাহলে এটা কি দুটো 2, তাহলে এখানে একটা 2 প্রয়োজন ছিল, তাহলে নেই যেহেতু, তাহলে 4কে আমরা কিন্তু পূর্ণঘন সংখ্যা বলতে পারবো না, তাহলে ঘনমূল করে যাদেরকে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে? বোঝা গেল? মানে যেটাকে ভেঙে যে সংখ্যাগুলো পাবো, মানে যে সংখ্যাটাকে ভেঙে যে সংখ্যাগুলো পাবো তাদের মাথায় যেন কিউব থাকে, তবেই হচ্ছে সে সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এইখানে দেখো এই 675কে ভাঙলাম, ভেঙে 3-এর মাথায় তো কিউব পেলাম, কিন্তু 5-এর মাথায় কোনো কিউব নেই, 5-এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 5-এর মাথায় কিউব করতে গেলে কি করতে হবে? এখন একটা 5 গুণ করতে হবে, তবেই 5-এর মাথায় কিউব হবে। যখন কিউব হয়ে যাবে, তাহলে এখানে 3টে 3 হয়ে গেল, এখানে 3টে 5 হয়ে যাবে, তাহলে এখান থেকে 3 বেরিয়ে আসবে, এখান থেকে শুধু একটা 5 বেরিয়ে আসবে, তাহলে 15 আমার আনসার বেরোবে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে কত গুণ করতে হচ্ছে?
কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হচ্ছে। তাহলে 5 গুণ করলে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। আশা করছি বোঝা গেছে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা কি বলছে? কত আছে? 675 পর 200 আছে। তাহলে দেখি 200কে 200 আছে, তো 200কে আমাকে ভাঙতে হবে। 200কে ভেঙে কত হবে? আমি 5টায় করছি। মৌলিক উৎপাদক বিশ্লেষণ। কত দিয়ে যাবে? এটাকে 5 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে। 2 দিয়ে করো, 2 100 200। আচ্ছা, এটাকেও 2 দিয়ে যাবে। 2 5 10 50। তারপরে 2 25 50। এটাকে কত দিয়ে যাবে? 5 5 25। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো এখানে বসা। কত কত পেলাম? 2 পেয়েছি, 2 পেয়েছি, 2 পেয়েছি, 5 পেয়েছি, আর একটা 5 পেয়েছি। তাহলে দেখো, এটা আমি লিখতে পারি 2 এর মাথায় কিউব ইন্টু 5 এর মাথায় স্কোয়ার। তাহলে দেখো 2 এর মাথায় তো কিউব হয়ে গেছে, কিন্তু 5 এর মাথায় কিউব হয়নি। তাহলে 5 এর মাথায় কিউব করতে গেলে কি করতে হবে? এখন একটা 5 এর কম আছে এখানে, এখানে দুটো 5 আছে, এখানে আর একটা 5 এর প্রয়োজন। এখানে কি চাই? আর একটা 5 এর প্রয়োজন। তাহলে 5 গুণ করে দিলে সংখ্যাটা হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমাকে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। শুধু এইভাবে মৌলিক উৎপাদকে তোমরা বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে যে সংখ্যাটা কম পড়ছে সেই সংখ্যাটাই তোমরা গুণ করে দেবে। সেটাই উত্তর তোমাদের। সোজা ব্যাপার, বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, তো এইভাবে করো। তাহলে এই গেল আমাদের 2 এর অঙ্কটা। এবার করব আমরা হচ্ছে 3 এর অঙ্কটা তোমরা নিজেরা করবে 108। আমি লাস্টের অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা, 4 আর 5 এরটা করে দিচ্ছি। 4 এরটা করে দিচ্ছি 121 আছে, 5 এরটা আছে 1225। আচ্ছা, 121 4 অঙ্কটা আছে কত? 121। 121কে যদি ভাঙবো, এখানে 1 2 1, একে কত দিয়ে যাবে? একে দেখো 2 দিয়ে যাবে না, প্রথম কথা। 2 দিয়ে যাবে কি? 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে যাবে? 3 দিয়ে ভাগ করতে গেলে কি করবো? একে যোগ করো, দেখো 2 3 4, 4কে 3 দিয়ে ভাগ করে, তাহলে 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, 4 3 12 1 পড়ে থাকছে। তাহলে কত দিয়ে যাবে? তো এটাকে আমরা জানি অনেক কিছু, এটা বড় সংখ্যা দিয়ে যাবে। সেই সংখ্যাটা কত? 11 দিয়ে। 11 দিয়ে যাবে। 11 11 হচ্ছে 121, তাই তো? তাহলে 121কে ভেঙে কি পেলাম? 11 গুণ 11। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 11-র মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে স্কোয়ার আছে, তার মানে এখানে কি করতে হবে? এখনো আমার একটা 11 কম পড়ছে। তাহলে ওই একটা 11 যদি গুণ করে দিই, তাহলে সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। এখানে যদি আমি কি করব? একটা 11 যদি গুণ করি, তাহলে সংখ্যাটি পূর্ণঘন হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? 2 এর বদলে 3 হয়ে যাবে। তাহলে তখন কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে। বোঝা গেছে? তাহলে কত গুণ করতে হবে? 11 গুণ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলছে? পরের অঙ্কটা করে দিচ্ছি। দেখো 1225 আছে। 1225 5টায় ভাঙছি, দেখো 1225, তাই তো? ভাঙো, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে? যাবে না 2 দিয়ে, লাস্টে 5 আছে। তাহলে 5 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে নাকি একবার চেক করে দেখছি। দেখো 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 5 10, 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যাবে না। তাহলে 5 দিয়ে যাবে। তাহলে 5 2 10 হলো 20, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে যাবে। দেখো 5 দিয়ে গেলে 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45 হলো। এবার কত দিয়ে যাবে? 7 7 49, আর যাবে না। তাহলে কি কি পেলাম? 5 গুণ 5 গুণ 7 গুণ 7, এগুলো পেলাম। তাহলে আমরা 5 এর মাথায় কি লিখবো? একবার স্কোয়ার, মানে দুটো 5 আছে মানে 5 এর মাথায় স্কোয়ার, দুটো 7 আছে মানে 7 এর মাথায় স্কোয়ার দিলাম। তাহলে দেখো এখানে 5 এরও কিউব নেই, 7 এরও কিউব নেই, দুজনের মাথায় স্কোয়ার আছে। তাহলে আমার দুজনকে কিউব করতে গেলে কি করতে হবে? এই দুজনকে কিউব করতে গেলে কি করতে হবে? এখানে হচ্ছে একটা 5 গুণ করতে হবে, এখানে একটা 7 গুণ করতে হবে, মানে 5 7 টোটাল 35 আমাকে গুণ করতে হবে এখানে। তবেই হচ্ছে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। ক্লিয়ার? চলো বুঝলাম। আচ্ছা, এই গেল হচ্ছে আমার কত দাগের অঙ্ক? 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কগুলো নিশ্চয়ই বোঝা গেছে। তো এবারে হচ্ছে পরের দাগের অঙ্কগুলো। দেখো পরের দাগের অঙ্ক একইভাবে হবে, শুধু আমি প্রথমেরটা দেখাবো আর শেষের অঙ্কটা দেখাবো। তাহলে বাকিগুলো তোমরা মাঝেরগুলো এইভাবেই করে ফেলতে পারবে। ঠিক আছে, প্রথমেরটা দেখাবো আর শেষেরটা দেখাবো।
তাহলে কি বলছে, নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো প্রথমে আছে 7,000, প্রথমের অঙ্কটা কী হতে আছে 7,000। দেখো কিভাবে করবো, এটা একই পদ্ধতি একটু আলাদা। 7,000 তাই তো, তো 7,000কেও তোমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তো যদি করো, দেখো 2 দিয়ে করছি আমি এটাকে, 2 দিয়ে যদি করি, 2 3 6, 7 5 10 হলো, 1 দুটো শূন্য না বললাম, আবার 2 দিয়ে করছি, 2 1 2 3, 7 14, 5 10 0 একটা, আবার 2 দিয়ে যাবে, 8 16, 17 আছে, 15, 7 14, 5 10। আচ্ছা এটাকে 3 দিয়ে যাবে কি, 8 আর 7 কত হয়, 8 8 16 আর 15, 15 আর 5 20, তাহলে 20কে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কত 5 দিয়ে যাবে, 5 1 5, 3 8, 5 7 35, 36 37, 5 5 25, 175 হলো। আবার 5 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, এটা বোধহয় 3 5 15, 16 17, না না 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, এটা 5 3 15, 16 17, 5 5 25, তাহলে 5 7 35। এইগুলো আমরা পেলাম, এই সংখ্যাটাকে ভেঙে কি পেলাম লিখে ফেলছি। দেখো 1 2 3, 3টে 2 পেয়েছি, 1 2 3টে, আর কি পেয়েছি 1 2 3, 3টে 5 পেয়েছি, 3টে 5 পেয়েছি, আর কি পেয়েছি একটা 7 পেয়েছি, একটা 7 পেয়েছি। তো এইগুলো তো পেলাম, এগুলো পেলাম, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এখানে 2 এর মাথায় কত কিউব আছে, 5 এর মাথাও কিউব লিখতে পারি, আর এখানে কি একটা 7 আছে, তাই 7 এর মাথায় 1 লিখলাম। তো আমাকে এখানে কি বলেছে দেখো ভালো করে, 1 না লিখলেও চলবে, একটা 7 পড়ে আছে স্যার। তাহলে দেখো আমাকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে দেখো এখানে 2 এর মাথায় কিউব চলে এসছে, এখানে 5 এর মাথায় কিউব চলে এসছে, তো এখানে একটা 7 দেখো বেঁচে আছে। তো এই 7-এরকে যদি গুণ করতে বলতো, তাহলে কি আমাকে দুটো 7 গুণ করতে হতো, আর যদি ভাগ করতে বলছে তার মানে কি করতে হবে, আমাকে এই একটা 7 যদি উড়িয়ে দিই আমি, তাহলে কিন্তু এর মাথায় কিউব হয়ে যাচ্ছে, এর মাথায় কিউব, তাহলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তো তাহলে এই 7টাকে ওড়াবো কি করে, তো এই 7টাকে আমাকে ওড়াতে হবে, তার জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। যদি এরকম 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই 7 কেটে যাবে, পড়ে থাকবে 2 এর মাথায় কিউব ইন্টু 5 এর মাথায় কিউব, তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাকে কত ভাগ করতে হচ্ছে, তাহলে সংখ্যাটি থেকে কত ভাগ করতে হবে, 7 ভাগ করতে হবে। বোঝা গেল, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, খুব সোজা। এইভাবে তোমরা বুঝতে পারবে যে একটা 7 আছে, এই 7টাকে যদি আমি ওড়াতে চাই, তাহলে আমি নিচে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 7 কেটে যাচ্ছে, বুঝতে পারছো তো, মানে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল নিশ্চয়ই। আর দেখাবো তোমাদেরকে লাস্টের অঙ্কটা, মাঝখানের অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে, আর না হলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে জানাবে আমাকে। চলো 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 চলো, এবার আসবো লাস্টের অঙ্কটা, লাস্টের সেই অঙ্ক 675। আচ্ছা 675 তাই তো, আচ্ছা 2 এর অঙ্কটা করে দিই, লাস্টেরটা 675 পারবে নিশ্চয়ই। 26 62, এটা আমি করে দিই। 26 62 এর সংখ্যার চেহারাটা একটু বড়, দেখো 26 62 এটা আছে, তো এটাকেও আমাকে ভাঙতে হবে পাশে, 26 62, চলো ভাঙা যাক। 2 দিয়ে যাবে, শেষে 2 আছে, 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2, এটাকে কত দিয়ে যাবে বলো তো, এটাকে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 3 6 7 8, যাবে না 3 দিয়ে। আচ্ছা কত দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, 11 1 11 যদি করি, 11 দিয়ে সংখ্যাটাকে যাবে কি, আচ্ছা 11 দিয়ে ভাগ করে দেখে নিচ্ছি, 13 3 1, 11 1 11, 11 2 23, 11 2 22, 23, 11 1 যাচ্ছে, কিন্তু বা যাচ্ছে, দেখো মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে কি 11 121 হচ্ছে এই সংখ্যাটা, 11 দিয়ে 121 আসছে, তাহলে কত হচ্ছে, এখানে 11 দিয়ে মিলছে, 11 দিয়ে 1 2 1 আসছে, এটাকে আবার যাবে 11 দিয়ে, 11 11 121, ব্যাস। তাহলে কি কি পেলাম, এই সংখ্যাটাকে ভেঙে 2 গুণ 11 গুণ 11 গুণ 11। তাহলে দেখো আমাকে কোন সংখ্যা ভাগ করতে হবে, দেখো এখানে হচ্ছে 11-র মাথায় কিউব চলে এসছে, একটা 2 আছে আর 11-র মাথায় কিউব চলে এসছে, তাহলে এই 2টাকে যদি আমি উড়িয়ে দিতে পারি,
এই দুইটাকে যদি উড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে, হবে তো? তাহলে কি করব, 2 ভাগ করে দেবো, কিচ্ছু নয়। তাহলে যদি আমি এখানে 2 ভাগ করে দিই তাহলে এই দুই কেটে যাবে, তাহলে 11 কিউব হয়ে যাবে, তাহলে সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে তোমার? উত্তর হচ্ছে সংখ্যাটিকে 11 বলছি 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? যদি না বুঝতে পারো কোনো জায়গায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? চলো দেখে নাও, ভালো করে মন দিয়ে দেখে নাও। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। চলো আজকে আর একটা দাগের অঙ্ক আছে, তোমাদের 7এর দাগেরগুলো বাকি আছে। 6এর দাগেরগুলো তো তোমরা এইভাবে করবে, 1 2 দেখালাম, 3 4 5 একই সেম প্রসেসে করবে। 7এর দাগের অঙ্কগুলো কি বলেছে? 7এর দাগের অঙ্কগুলো বলেছে তোমাকে যে নিচের পূর্ণঘন সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করতে হবে। কি করতে হবে? ঘনমূল নির্ণয়। ঠিক আছে, চলো ঘনমূল নির্ণয় কিভাবে করবো দেখা যাক। ঘনমূল নির্ণয় করতে হবে আমাকে। তো প্রথম কত আছে? 7এর দাগের হচ্ছে 512 আছে। প্রথমের যে অঙ্কটা আছে 7এর দাগের কত আছে? 5 1 2। তো ঘনমূল করার জন্য আমাকে কি একটা চিহ্ন দিতে হবে। আমি হচ্ছে কি চিহ্ন শিখিয়েছিলাম, কিউব রুট, এটাকে বলা হয় কিউব রুট। তার মধ্যে ঢুকিয়ে দাও 512কে, এর ঘনমূল করব আমরা। ঠিক আছে, কিউব রুট দিলাম। 512কে হচ্ছে কি করব, প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, যেইভাবে করছিলাম আর কি, সেইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এই কিউব রুটের মধ্যে আমরা লিখবো সেই সংখ্যাগুলোকে। চলো 512কে আমি ভাঙছি প্রথমে, ফার্স্ট এইখানটায় করছি। দেখো 512কে আমি ভাঙছি, 2 দিয়ে করছি, 2 2 4, 5 হচ্ছে 5 10, ঠিক আছে, 6 12, 256 হলো। আচ্ছা আবার 2 দিয়ে যাবে, 12 2 24, 25 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 4 এই 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 32 64, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে এগুলোকে ভেঙে কি কি পেলাম আমি সেগুলো লিখছি। দেখো কটা 2 পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9টা 2 পেয়েছি আমি। এই সংখ্যাটাকে ভেঙে আমি কটা 2 পেয়েছি? 9টা 2, 2 2 2 2 2 2 2, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 হলো, 1 2 3 4 5 6 7 8 9টা 2 পেয়েছি। তো আমি কি বলেছি, তিনটের মধ্যে একটা নেবো। এইখানে 3টে 2 আছে, এইখান থেকে 3টে 2 আছে, এইখান থেকে দেখো। তাহলে আমরা কত কত লিখবো? এইখান থেকে 3টের মধ্যে একটা নিলাম, এইখানে 3টের মধ্যে একটা নিলাম, এইখানে 3টের মধ্যে একটা নিলাম। তাহলে সবগুলোকে গুণ করলে কত পাবো? 2 2 4, 4 2 8, তাহলে 8। ঠিক আছে, 8এর যদি আমরা কিউব করে দিই, ঘন করে দিই, তাহলে আবার কত পেয়ে যাব? 8এর কিউব করে দিলে আমরা পেয়ে যাব 512। বোঝা গেছে? বুঝতে পারলে? 8এর যদি কিউব করে দিই তাহলে পেয়ে যাবো আমরা কত? 512। এইভাবেই আমাদেরকে কিন্তু ঘনমূল নির্ণয় করতে হবে। বোঝা যাচ্ছে? দেখে নাও নেক্সট অঙ্কটা কি আছে তোমাদের, 1728। নেক্সট অঙ্কটা আছে কি 1728। কিভাবে করবে দেখো, 1728-এর ঘনমূল, কিউব রুট দিলাম 1728। সেম পদ্ধতি হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের কি ভাঙতে হবে। আমি পাশে ভেঙে নিচ্ছি প্রথমে, ঠিক আছে? এই ভাঙাটা কিন্তু তোমাদেরকে খাতায় দেখাতে হবে। 2 8 16 17, 6 12, 4 8 হলো, 8 16 17, 6 12, 4 8। আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 16 32, আবার কত যাবে, 2 1 2, 8 16। কিন্তু 2 18 তো দেখো এইখানটায় অনেকে ভুল করে ফেলে যে কি 2 1 2, 2 8 16, 18 দুগুণে তো 36 হয়, 216 কি করে হচ্ছে? আমরা এখানে জোড়া সংখ্যা না পাচ্ছি, সেই জন্য কি মাঝখানে একটা শূন্য দিতে হবে। এইখানটা ভুল করে ফেলোনি, এইখানে আমরা জানা সত্ত্বেও ভুল করি। ঠিক আছে, এখানটা ভুল হয়ে যায়, দেখে করবে। 2 5 10, 2 4 8, 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাওয়া, 2 7 14, 27 হয়ে গেল, 3 9 27, 3 3 9।
আচ্ছা, এই সংখ্যাগুলো পেলাম, তাহলে এইটা যেগুলো যা পেয়েছি আমি এইখানে সমান দিচ্ছি, দেখো সমান দিয়ে কিউব রুটের ভিতরে লিখছি, ঠিক আছে। তাহলে কি কি পেলাম, 1 2 3 4 5 6 ছটা 2 পেয়েছি, 1 2 3 4 5 ছটা 2 পেয়েছি। আর কি কি পেয়েছি, 1 2 3 তিনটে 3 পেয়েছি, 1 2 3। তাহলে উত্তর কিভাবে লিখবো, তিনটের মধ্যে একটা করে নেবো, এখানে তিনটের মধ্যে, এখানে তিনটের মধ্যে, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে কত বলো, 2 দিয়ে 4, 4 3 12। এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে 1728কে আমি যদি ঘনমূল করি তাহলে কত পাচ্ছি, 12। এটাই হচ্ছে আমার আনসার। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো আর একটা অঙ্ক তোমাদের করে দেবো, লাস্টের অঙ্কটা, কত, 5-এর অঙ্কটা, 10 648, লাস্টের অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে, 10 648। চলো 5-এর অঙ্কটা করছি। 5-এর অঙ্কটা কি বলছে, 10 648, এটাই তো আছে সংখ্যাটা, একবার দেখে নিই দাঁড়াও। হ্যাঁ, 10 648 এই সংখ্যাটা আছে। তো এটাকে ভাঙবো পাশে, এখানটা ভাঙো, 10 6 4 8কে ভাঙবো কত দিয়ে, 2 দিয়ে, শেষে 4 জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যদি ভাঙি, 5 10, 3 6, 2 4, 4 8 হলো। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 1, 2 2 4, 6 12, 6 12, 4 8, 2 4 হলো। আবার 2 দিয়ে যাবে, 2 13 26, 3 6 1। এবার কত দিয়ে যাবে বলো তো, এবার কত দিয়ে যাবে, এবার দেখো 13। আবার এই এই সংখ্যাটাই মাত্র এসেছিল মনে হচ্ছে, 11 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, এইমাত্র ভাগ করে দেখলাম, 11 দিয়ে যদি করি, 11 1 11, 23 হচ্ছে, 11 2 22, 23 হয়ে যাচ্ছে, 11 1 11, 121 হবে। দেখো ভাগটা করে দেখে নাও, 13 31কে তো 11 দিয়ে যদি ভাগ করি, 11 1 11, ঠিক আছে, 1 কত 3 2 23 হচ্ছে, 11 2 22, 1 হচ্ছে এখান থেকে 1, তাহলে 11 1 11, ঠিক আছে, তাহলে 121 বেরোচ্ছে। তাহলে 121কে আবার কত দিয়ে যাবে, 11 দিয়ে, 11 11 121। তাহলে কি কি পেলাম আমরা, কিউব কিউব রুটের ভিতরে কি কি পেলাম, লিখে পেলাম, 3টে 2 পেয়েছি, 1 2 3টে 2, আর 3টে 11 পেয়েছি, 3টে 11 পেয়েছি, হলো। তো তাহলে এখানে দুটো 3টের মধ্যে একটা হলো, আর এখানে 3টে 11-র মধ্যে একটা 11 হলো, তাহলে 11 2 22 হচ্ছে আমার আনসার। বোঝা গেল, খুব সোজা অঙ্ক, খুব সোজা, একটু শক্ত নয় এই চ্যাপ্টারের অঙ্কগুলো। নেক্সট দিন হচ্ছে আমরা কি পরের যে অঙ্কগুলো আছে চ্যাপ্টারের সেগুলোকে সলভ করব। তো আজকে এই পর্যন্তই, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, আর কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, মন দিয়ে পড়তে থাকো, অল দ্য ভেরি বেস্ট।